আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না ঠিক? আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি, এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি অন্য এক এলাকার মুসল্লিদের দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলে যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলে দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা। শুনেন, হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে। গোমরটা হইল, হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ, আস্তে পড়া এটা সব হাফেজ পারে না। বুঝতে পারছেন? যারা গাড়ি চালাতে পারেন, ড্রাইভিং জানেন, তারা ভালো করে বুঝবেন, গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না, গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে। আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি, আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই, আমার সহকর্মী, সৌদি আরবে ছিলেন, আলেম মানুষ, মদিনা ফারেক, শেখ রিয়াজুল হক। তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি, আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন, নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ বলে মানুষ শুরু করে, যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায়, তো তখন রাস্তা ফাঁকা পায়, আপনার স্কার্টার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায়, শান্তি লাগে, আরো জোরে চাপ দেয়, আরো জোরে দৌড়ায়, শান্তি লাগে। তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে, মানে বেশি জোরে, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন, যখন আমি মোটামুটি চালাতে পারি, অসুবিধা নাই, তখন উনি আমাকে বললেন, আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে। বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয়, আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো, তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে, কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না। তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে, আস্তে তো পারি না। তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি, আস্তে তো চালাইতে পারতেছি না ভাই, জোরে তো ঠিকই পারি। তোমার বলতেছে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না, তো চাপ দিলেই তো দৌড়া, তুমি ব্যালেন্স ঠিক রেখা দিয়ে কত আস্তে চালাতে পারো। সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে, আমার গতিতে তুমি গাড়ি চালাবে, দেখে পারো কিনা। আমি তো পারতেছি না। বলো যে না, তুমি এখনো পাকা হও নাই। তো হাফেজদের অবস্থা একই রকম। হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে, দেখবেন অনেক হাফেজ পারবে না, অনেক হাফেজ পারবে না, অনেকে পারবে, কিন্তু গতির সাথে তার পড়া এটা খুব সোজা কাম। ভাইরা আমার, আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি, অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচাররা গতি তো সাধে দেয় না, মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচাররা দৌড়ের উপরে থাকে। হুজুর আপনারা তো দেরি হয় কেন? পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে, রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে, আমরা পরে বাইর হয়ে, আমাদের মানিজ্যতা লাগেনি, তোদের হাফেজ বোধহয় ভালো হাফেজ না। বুঝতে পেরেছেন? ওই কপাল পড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না। তো এই জন্য ভাই, তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল। ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি, ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি। সুবহানাল্লাহ, এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি। এত ধীরস্থিরতার তারাবি কিয়ামুল লাইল শেষ দশকে যে করে, এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন। আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি থাকে, পুরো ঢাকা থেকে মানুষ যায়। এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে, হাতে গোনা খুব কম। আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি। তো যাই হোক, মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি, আরো অন্যান্য জায়গায় থাকতে পারে। এই জন্য ভাইরা আমার, রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা। তাড়াহুড়ো করবেন না। আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন, এক পারা যদি প্রথম কয়েকদিন তো 1.5 পারা পড়ে, এরপরে 1 পারা করে পড়ে শেষ পর্যন্ত। 1 পারা পড়তে এশার নামাজ সহ যদি তার
তাড়াহুড়া করে পড়তে যদি 1 ঘন্টার সময় লাগে, তো ধীর স্থিরতার সাথে পড়লে 1 ঘন্টা বড় জোর 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিটের পার্থক্য, এর বেশি না। 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে। যদি অতিরিক্ত তাড়াহুড়া হয়, অস্পষ্ট থাকে, তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না। এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরতার সাথে পড়বেন। এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা লিখেছি, এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়, আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে, তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগে কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া জানো? আমি 2-3 শব্দ পারি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন ভালো, যেহেতু কোরআনে কোথাও পাই নাই, এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখে মুখে শুনছে ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তক কোথাও পাই নাই কোরআন হাদিসে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম। যে 4 রাকাত পড়ছেন, একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, আরো রেস্ট আপনার নষ্ট হলো। তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক। আমরা বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 90%-এরও বেশি মানুষ, আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না ভাই, রোজাটা পুরো বডির, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন, যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না, আপনি তার ছবি দেখলেন, ভিডিও দেখলেন, সেটা নাটকের নামে, সিনেমার নামে, কোনো ভিডিওতে, কোনো শর্ট ভিডিওতে, টিকটকে, কোনো জায়গায় আপনি দেখলেন, আপনি অনলাইনে অফলাইনে দেখলেন, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো। আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন। পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান, পায়ের রোজা নষ্ট হবে। কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন, আপনি গান শুনেন মিউজিক সহ, আপনি হারাম কিছু শুনেন, গীবত শিকায়াত শুনেন, তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে। ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন, কটু কোনো কথা বললেন, গালিগালাজ করলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করলেন, তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমাদের রোজার 2টা দিক, একটা হলো রোজার বডি, একটা হলো রোজার স্ট্রাকচার, আর একটা রোজার ফিনিশিং। স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদেক থেকে নিয়ে, সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না, আহার করলেন না, এবং যৌনাচার থেকে বিরত থাকলেন, বৈধ সেটা থেকেও বিরত থাকলেন, তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন, যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাবেন, তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না, রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে, আবার যে ব্যক্তি মিথ্যা কাজ, প্রতারণা, 2 নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো, এই ব্যক্তি রোজা রাখে, উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না, তাহলে এটা উপবাস থাকা ছাড়া আর কি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে, ঝগড়া করতে আসে, সে বলবে ইন্নী সায়েম, তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল, কিন্তু আমি রোজাদার আছি, সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। ভাইরা আমার, আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই, নানান গুনাহে লিপ্ত হই। আমরা রোজা শুধু পেটের রাখি, আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না। রোজা মনেরও করতে হয়, মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না, খারাপ জল্পনা কল্পনা করব না, অন্যায় কোনো কিছু করব না, মনের ভিতরে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, কারোর প্রতি শত্রুতা রাখবো না, এটা মনের রোজা। আর পুরো শরীর যখন রোজা রাখবে, তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার, যে রোজার স্ট্রাকচারও ঠিক আছে, ফিনিশিংও ঠিক আছে, পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী। এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত। এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে। যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না,
বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে, নিয়ত করে, চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 নম্বরের ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচার লিপ্ত হই। আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া, গুনাহ ছাড়া, পাপাচার ত্যাগ করা, এটা রোজার উদ্দেশ্য। এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না। 6 নম্বর, রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো